কাচের একটি গ্লাস ভাঙলে শব্দ হবে, সবাই দেখতে আসবে, ছুটে আসবে ভাঙার টুকরোগুলো সাবধানে সরিয়ে রাখতে। কিন্তু মন ভাঙলে কোনো শব্দ হয় না, কোনো রক্ত ঝরে না। বাইরে থেকে মানুষটাকে দেখে মনে হয় সব ঠিকঠাক, সে হাসছে, কাজ করছে, কথা বলছে, অথচ ভেতরে ভেতরে চলছে এক অদৃশ্য রক্তক্ষরণ, প্রতি মুহূর্তে নীরবে। শরীরে সামান্য জ্বর হলে আমরা থার্মোমিটার দিয়ে মাপি, কিন্তু মনের তাপমাত্রা মাপার কোনো যন্ত্রের প্রয়োজন বোধ করেনি কেউ কখনো। মন খারাপ হলে হয়তোবা এমনিতেই একসময় ভালো হয়ে যায়, নয়তো হয় না। যতদিন না মন খারাপের অদৃশ্য ভার আমাদেরকে পুরোপুরি ভেঙে ফেলে, ততদিন আমরা অপেক্ষা করি। স্বাগত আমাদের নতুন যাত্রায়, যেখানে মন কথা বলে নিজের ভাষায়, মনন খুঁজে পায় নতুন আলো, আর মস্তিষ্ক শেখে শান্তির মানে কি। আজ কথা বলবো তাকে নিয়ে যাকে আমি, আপনি বা আমরা আয়নায় দেখি না, কিন্তু অনুভব করি প্রতি মুহূর্তে। আমরা অনেকে ভাবি মন খারাপ মানে দুর্বলতা, কিন্তু বিজ্ঞান বলে মানসিক স্বাস্থ্য দুর্বল হয়ে গেলে মস্তিষ্কে নীরবে বদলে যায় অনেক রাসায়নিক। স্ট্রেস হরমোন বাড়তে থাকে, ঘুম কমে যায়, বাড়তে থাকে মনের ভার, একাগ্রতা ভেঙে যায়, সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু এ সবই ঘটে নীরবে, কেউ দেখে না। তাই অনেকে ভাবে আমি দুর্বল, আমি ব্যর্থ, শুধু আমার সাথেই এমন হচ্ছে। কিন্তু না, এটি জৈবিক, মানবিক, স্বাভাবিক এবং নিরাময়যোগ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর মতে স্বাস্থ্য মানে শুধু শরীর নয়, শরীর, মন, সমাজ, এই তিনের সমন্বয়েই তৈরি হয় সুস্থ ও স্বাভাবিক জীবন। মন অনুভব করে, মনন বুঝে, মস্তিষ্ক যুক্তি তৈরি করে। যখন এই তিনজন বন্ধু হয়, জীবন হয় সহজ। কিন্তু যখন এদের মধ্যে যুদ্ধ বাঁধে, তখনই আসে বিষাদ, আসে রাগ, আসে হতাশা। জীবনে বিষণ্ণতার মেঘ সরিয়ে রোদ আনা খুব কঠিন বিষয় না, এর জন্য ছোট্ট আর সহজ কয়েকটি ধাপই যথেষ্ট। প্রথমত, সবাইকে খুশি করা আপনার দায়িত্ব নয়। নিজের জন্য সময় বের করুন, বই পড়ুন, গান শুনুন, নিজের মনের কথাগুলো শুনুন। নিজেকে ভালোবাসাই হলো সুস্থতার প্রথম ধাপ। গবেষণা মতে অস্বাস্থ্যকর খাবার বিষণ্ণতা বাড়ায়, তাই ওমেগা-3 আর ভিটামিন সমৃদ্ধ খাবার খান। তাজা ফলমূল শুধু শরীর নয়, মনের হরমোনগুলোকেও চাঙ্গা করে। ঘুম হলো মস্তিষ্কের রিসেট বাটন। যখন আপনি ঘুমান, আপনার মস্তিষ্ক তখন নিজেকে সারিয়ে তোলে। পর্যাপ্ত ঘুম না হলে মন মেজাজ খিটখিটে হবেই। ব্যায়াম শুধু পেশি বাড়ায় না, এটি হ্যাপি হরমোন তৈরি করে। রোজ একটু হাঁটুন বা ব্যায়াম করুন, দেখবেন জমে থাকা স্ট্রেস ঘামের সাথে বেরিয়ে যাবে। বাগান করা, রান্না করা বা ছবি আঁকা, আপনার শখগুলো আপনার আত্মবিশ্বাস বাড়ায়। এটি আপনাকে মনে করিয়ে দেয় আপনি সৃজনশীল। আমরা কেউ নিখুঁত নই, নিজের ভুলগুলো ক্ষমা করে দিতে হবে। অন্যের প্রতি জমে থাকা ক্ষোভ ঝেড়ে ফেলতে হবে। ক্ষমা অন্যকে নয়, নিজেকে শান্তি দেওয়ার জন্য। মানুষ একা বাঁচতে পারে না, প্রিয়জনদের সাথে সময় কাটান। একটু আলিঙ্গন, একটু হাসি অনেক বড় ঔষধ। আর দিন শেষে ভাবুন আজ কি কি ভালো ঘটেছে। যা নেই তা নিয়ে আক্ষেপ করবেন না, যা আছে তার জন্য কৃতজ্ঞ হন। মনে রাখবেন, জীবনে কালো মেঘ, বিষাদ আর হতাশা আসবেই। এগুলো জীবনের শেষ নয়, এতে জীবন ব্যর্থ হয়ে যায় না। শুধু দরকার একটু সচেতনতা আর সঠিক পদক্ষেপ। আপনি ভেঙে বা মচকে যাননি, আপনি শুধু একটু ক্লান্ত। ভেতরে যে যুদ্ধগুলো আপনি লড়েন, সেগুলোর খবর কেউ জানে না, কিন্তু আপনি জানেন, আপনার মন জানে। তাই নিজের প্রতি একটু সদয় হন, কারণ আপনি মানুষ আর বেঁচে থাকাটা জরুরি। যদি নিজের বা আশেপাশের কারো মধ্যে এই লক্ষণগুলো দেখেন, লজ্জা পাবেন না, সাহায্য চান, সাহায্য করুন। শরীরের ক্ষত দেখা যায়, কিন্তু মনের ক্ষত দেখা যায় না। তাই বলে একে অবহেলা করবেন না। আপনার একটু সহমর্মিতা, একটু পাশে দাঁড়ানো হয়তো কারো জীবন বদলে দিতে পারে। ভিডিও শেষ করার আগে একটা প্রশ্ন করতে চাই। শেষ কবে নিজের মনের খোঁজ নিয়েছিলেন? কমেন্টে লিখুন। চলুন
একসাথে জানি, শিখি আর একসাথে ভালো থাকি। আর যদি আপনার কোনো প্রিয় মানুষ থাকে যার ভালো আপনি চান, তার সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই, যেখানে আবারও মন কথা বলবে, মনন আলো দেবে আর মস্তিষ্ক ফিরে পাবে মুক্তি। ভালো থাকবেন।